সবাই মিলে যে অনুষ্ঠানটি করা হয়েছে, অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সাবলীল হয়েছে, ভালো লেগেছে। আর এজন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা, তাদের ব্যাপারে সবাই কথা বলেছে। আমি আর তাদেরকে ধন্যবাদ দিয়ে বা তাদের প্রশংসা করে ছোট করতে চাচ্ছি না। আমি বলতে চাই যে এখান থেকে অনেক কিছু শিখতে হবে এবং অর্জন করতে হবে। এই শিক্ষার ব্যাপারে আমি যে পরামর্শটা দেব সেটি হচ্ছে যে আজকে আমরা যে সমস্ত ভুল ত্রুটিগুলো দেখলাম, সে ভুল ত্রুটির ভিতরে একটি ভুল ছিল এরকম, যে এটা ভুল না কিন্তু আমাদের দৃষ্টিতে, সেটা হলো যে আমরা তিন চাচা বা বংশীয় তিনজন বড় ব্যক্তির ভিতরে এক ব্যক্তিকে পাই নাই। সেটা আমাদের যে কোনো কারণে হোক, যেভাবেই হোক, হয়ে ওঠে নাই। তা আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে সামনের দিনে আমরা আমাদের চলাফেরায় আজকে যারা আমরা অনুষ্ঠান করলাম, আমরা যেন এমন গর্ব প্রকাশ না করি যে আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, আবার এমন কিছু ভাবনা না নিয়ে আসি যে তাদের সাথে আমরা এড়িয়ে চলছি। আল্লাহ রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দৃষ্টিকোণ ছিল এরকম যে তোমাদের ভিতরে যারা তোমাদের সাথে একটু এড়িয়ে চলতে চায়, তুমি তার সাথে আরো লেগে থাকো। আল্লাহ রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে 9টি কাজের জন্য আদেশ প্রদান করা হয়েছে। তার একটি কাজ হলো এরকম যে কোন আত্মীয় যদি তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে দূরে সরে চলে যেতে চায়, তাহলে তাকে আরো জুড়ে রাখার জন্য তার সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করা। তো আজকে যারা পাশেই কথা শুনেছে, আমাদের বক্তব্য শুনেছে, আমাদের গান শুনেছে, হয়তোবা তাদের কষ্ট লাগতে পারে। এই কষ্টটা যেন কষ্টর মনে না থাকে। আপনারা আমরা সেই উদার মনে নিয়ে সামনের দিনে আবার একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে আমরা মনে করব যে তারা যেন সবাই এখানে উপস্থিত আছে। মানে 3টে ফ্যামিলি বা আমাদের বংশীয় ফ্যামিলি যে কয়টা, তারা সবাই যেন এখানে উপস্থিত থাকে। আর কয়েকটা বিষয় আমার প্রস্তাবনা রয়েছে। একটা প্রস্তাবনা হলো এরকম যে এই অনুষ্ঠানটা প্রতি বছর আলোচনা সবাই বলছে যে প্রতি বছর হওয়া দরকার। তা আমি বলি যে না, প্রতি বছর হওয়া দরকার না। প্রতি বছর হলে এটার ইন্টারেস্ট থাকবে না। হয় 2 বছর বা 3 বছর পর পর করতে হবে, গেট টুগেদারের মতো। আর এর সাথে এটা একটা ফ্যামিলি গেট টুগেদার। এর ভিতরে মানে এমন অবস্থাটা তৈরি হবে যে আমরা আজ এবারে করেছি অনুষ্ঠানটা এইখানে, কিন্তু সামনে এই অনুষ্ঠানটা বা ফ্যামিলি গেট টুগেদারটা এমনটিও হতে পারে যে রাজশাহীর কোনো অঞ্চলে আমরা যাই করতে পারি, বা কোনো পিকনিক স্পটে যাই করতে পারি। আমাদের এখান থেকে গাড়ি যাবে, আমরা সবাই মিলে সেখানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে সুন্দর করে আবার চলে এসে একটা রাত কাটায় সুন্দর করে চলে যাব। কি বলেন? এটা একটা হতে পারে। আর প্রত্যেকবার যে মানে একই ধরনের অনুষ্ঠান করতে পারে হবে, এই যে আজকে মানে বাজনা নিয়ে আসা হয়েছে, এখানে কিছু মানুষের কিছু কথা আছে, কিছু মানুষের কিছু অভিব্যক্তি আছে। তা কেউ আবার মনে করেছে যে এর ভিতরে শয়তান চলে এসেছে, আমরা এখানে থাকা আমাদের জন্য ঠিক না। তো এমন একটা পরিবেশ সবসময় আমাদেরকে ধারণ করতে হবে যেন মধ্যম পন্থা অবলম্বন হয়। আনন্দ বিনোদন থাকবে, শিক্ষামূলক যাবতীয় কিছু থাকবে। আমাদের ছেলেরা যা শিখেছে, আমাদের ছেলেরা যা অর্জন করেছে, সে অর্জনীয় বিষয়গুলো আমরা যেন প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে আরো বড় করতে পারি, নিয়ে আসতে পারি। আর সবসময় মনে রাখতে হবে, শিক্ষার জন্য মৌলিক বিষয় হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনটা আসল নয়, আপনি কি শিক্ষা দিলেন সেটাই আসল। আর এই শিক্ষার জন্য প্রথম এবং মৌলিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা আল্লাহ যে আমাদের নবীকে শিক্ষা দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তা আমাদের যাবতীয় পড়ার ক্ষেত্রে যেন শ্রেষ্ঠত্বের আসনে আসীন থাকে প্রভুর নামটা। আর আমাদের জ্ঞানের জগৎটা যেন হয়ে থাকে এরকম যে আমরা যতই অর্জন করি না কেন, আমরা যেন বিনয়ী এবং মার্জিত হই। শিখবো যত, জ্ঞান অর্জন করবো যত, আমরা তত বিনয়ী হব, আমরা তত অহংকারী হব না, আমরা তত গর্ব প্রদর্শন করব না। কেননা আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানটা অতি নগণ্য। এই জ্ঞান দ্বারা তোমাদের মানে পরিব্যাপ্তিটা এত কম। আমরা যে আয়াতুল কুরসি পাঠ করলো, ওই যে আমাদের কে হচ্ছে আত্মীয়, তো বোন, তো সে আত্মীয় বোনের যে